হে আমার রব, আমি আজ আবার আপনার সামনে, কিন্তু কিভাবে দাঁড়াবো সেই মুখ আমার নেই। আমার জীবনটা একটা খোলা বইয়ের মতো, কিন্তু এই বইয়ের পাতাগুলো সব ছেঁড়া, সব এলোমেলো। একটা পাতা হয়তো অনুশোচনার, পরের পাতাটাই আবার সেই পুরনো গুনাহের। একটা পাতা হয়তো ভোরের আলোর, পরের পাতাটাই আবার গভীর রাতের অন্ধকারের। আমার জীবনের কোনো অধ্যায়ের সাথে কোনো অধ্যায়ের মিল নেই। আমার আজকের আমি এর সাথে আমার গতকালের আমি এর কোনো মিল নেই। আমি একটা অগোছালো জীবন নিয়ে বেঁচে আছি। আমার ঘুম অগোছালো, আমার ইবাদত অগোছালো, আমার ইনকাম অগোছালো, আমার সম্পর্কগুলো অগোছালো। আমি প্রতিদিন সকালে প্রতিজ্ঞা করি আজ থেকে সব গুছিয়ে নেব, কিন্তু রাত হতে না হতেই আমি আবার সেই পুরনো বিশৃঙ্খলার মাঝেই ডুবে যাই। আমি ক্লান্ত। হে আল্লাহ, আমার এই অগোছালো জীবনের ভার আমি আর বইতে পারছি না। ইয়া রব, আমার জীবনের এই অগোছালো পাতাগুলো আপনি গুছিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই প্রশান্তির আয়োজনে আপনাকে স্বাগতম। আমাদের এই পথ চলা, এই কথোপকথন সবকিছুই সেই মহান রবের দিকে ফিরে যাওয়ার একটি ক্ষুদ্র প্রচেষ্টা। আপনি যদি আমাদের এই সফরের নতুন সঙ্গী হয়ে থাকেন, তবে এই আধ্যাত্মিক যাত্রায় আমাদের সঙ্গী হয়ে থাকতে পারেন। আমরা বিশ্বাস করি প্রতিটি কথা, প্রতিটি স্মরণ হৃদয়ের মরচে পড়া দাগগুলোকে মুছে ফেলতে সাহায্য করে। আপনার ইমানি জীবনকে আরো সমৃদ্ধ করতে চান, আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ, শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন। আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.umakontho.com। আজকের এই কথাগুলো সেসব ক্লান্ত আত্মাদের জন্য যারা আমারই মতো নিজের জীবনের এলোমেলো পাতাগুলো জোড়া লাগাতে গিয়ে বারবার ব্যর্থ হচ্ছেন। সেসব ভাই বোনদের জন্য যারা সবসময় ব্যস্ত, কিন্তু দিন শেষে ফলপ্রসূ কিছুই করতে পারছেন না। আপনি কি সেই মানুষটি যার দিন শুরু হয় তাড়াহুড়ো করে, যার ফরজ কাজা হয়ে যায়, যার নামাজগুলো এত দ্রুত যে সাজদায় গিয়ে আপনি নিজেই ভুলে যান আপনি কি বলছিলেন, যার কোরআনটা ধুলোয় পড়ে আছে কিন্তু সোশ্যাল মিডিয়ার স্ক্রিনটা সবসময় জল করছে, যার মাথায় হাজারটা পরিকল্পনা কিন্তু একটাও শুরু করার মতো তৌফিক হচ্ছে না, যার সময় আছে কিন্তু বরকত নেই? এই যে অগোছালো জীবন, এই যে বিশৃঙ্খলা, এটা শুধু আমাদের অভ্যাসগত সমস্যা নয়, এটা একটা গভীর আত্মিক অসুস্থতার লক্ষণ। এই অসুস্থতার নাম হলো বরকতহীনতা। আমরা কেন এত অগোছালো? কারণ আমরা আমাদের জীবনের চাবিটা নিজের হাতে রাখার চেষ্টা করছি। আমরা ভাবছি আমার প্ল্যানার, আমার ক্যালেন্ডার, আমার টু ডু লিস্ট এগুলোই আমাকে গুছিয়ে দেবে। আমরা আমাদের নিজেদের শক্তির ওপর, নিজেদের বুদ্ধির ওপর এত বেশি ভরসা করে ফেলেছি যে আমরা তাকেই ভুলে গেছি যিনি এই সময়টার মালিক, যিনি এই শক্তির মালিক। আমরা আমাদের জীবনের কেন্দ্রবিন্দু থেকে আল্লাহকে সরিয়ে দিয়ে সেখানে আমিকে বসিয়েছি। আর যখনই আমি কেন্দ্রে চলে আসি, তখনই জীবনটা অগোছালো হতে বাধ্য। এই বিশৃঙ্খলার শুরুটা হয় ঠিক ভোরের বেলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ ঘুমিয়ে থাকে, তখন শয়তান তার ঘাড়ের পেছনে 3টা গিট দেয় এবং বলে, তোমার সামনে দীর্ঘ রাত, ঘুমাও। কিন্তু যদি সে জেগে ওঠে এবং আল্লাহর জিকির করে, তবে একটা গিট খুলে যায়, অতঃপর ওযু করলে আর একটা গিট খুলে যায়, অতঃপর সালাত আদায় করলে শেষ গিটটাও খুলে যায়। তখন সে সকালে সতেজ ও প্রফুল্ল মন নিয়ে দিন শুরু করে, অন্যথায় সে সকালে ওঠে কলুষিত মন ও অলসতা নিয়ে। সহিহ আল বুখারী 1142। আপনি কি আপনার অগোছালো জীবনের মূল কারণটা এখন ধরতে পারছেন? যখন আমরা ফজরের অ্যালার্মটা বন্ধ করে ঘুমিয়ে পড়ি, আমরা শুধু একটা নামাজ ছাড়ি না, আমরা শয়তানের সেই 3টা গিট নিয়েই আমাদের দিনটা শুরু করি। একটা কলুষিত, অলস, অগোছালো মন নিয়ে যখন আমরা দিন শুরু করি, সেই দিনটা কিভাবে গোছানো হতে পারে? জীবনের এই অগোছালো পাতাগুলো গোছানোর প্রথম এবং প্রধান উপায় হলো আপনার জীবনের কেন্দ্রবিন্দুটাকে ঠিক করা। আপনার দিন শুরু করতে হবে আমি দিয়ে নয়, আল্লাহ দিয়ে। আপনার দিনের প্রথম কাজটা, প্রথম বিজয়টা হতে হবে শয়তানের বিরুদ্ধে, ফজরের নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য ভোরের সময়ের বরকতের দোয়া করেছেন। তিনি বলেছেন, হে আল্লাহ, আমার উম্মতের জন্য তার ভোরের সময়ের বরকত দিন। সুনানে তিরমিজি 1212, সনদ হাসান। আপনি যখন সারাটা দিন ঘুমিয়ে কাটান,
আপনি তখন আপনার রবের পক্ষ থেকে আসা সেই ভোরের বরকতটাকেই হাতছাড়া করে ফেলেন। আর যে জীবনে বরকত নেই সে জীবনটাই তো অগোছালো। দ্বিতীয় উপায় হলো তৌফিকের জন্য দোয়া করা। আমরা ভাবি আমি তো সব করি, এই অহংকারই আমাদের ডোবায়। আমরা যে একটা ভালো কাজ করব, আমরা যে গুছিয়ে চলব, এই ক্ষমতাটাও তো আমাদের নয়। এই ক্ষমতাটাও আল্লাহর পক্ষ থেকে আসা তৌফিক বা সক্ষমতা। নবী শুআইব আলাইহিস সালাম কি সুন্দর কথাই না বলেছিলেন। তিনি বলেছিলেন, আর আমার তৌফিক বা সফলতা তো আল্লাহরই সাহায্যে। সূরা হুদ আয়াত ৮৮। আপনি আপনার জীবনের অগোছালো পাতাগুলো গোছাতে পারছেন না। আপনি কি একবারও সাজদায় লুটিয়ে পড়ে বলেছেন? হে আল্লাহ, আমি পারছি না, আমি দুর্বল, আমার নিজের শক্তিতে আমি অগোছালো। আপনি আমাকে তৌফিক দিন, আপনি আমাকে গুছিয়ে দিন। এই যে আত্মসমর্পণ, এই যে নিজের অক্ষমতাকে স্বীকার করে তার শক্তির কাছে নিজেকে সঁপে দেওয়া, এটাই গোছানো জীবনের চাবিকাঠি। আপনি গুছিয়ে দিন, এই দোয়াটাই হলো সবচেয়ে গোছানো দোয়া। তৃতীয় উপায় হলো ইস্তিগফার। আমাদের গুনাহগুলো আমাদের জীবনে গিট ফেলে দেয়, আমাদের সময় থেকে বরকত কেড়ে নেয়, আমাদের অন্তর থেকে শান্তি কেড়ে নেয়। আপনি হয়তো ভাবছেন আমার তো সব ঠিকই আছে, কিন্তু আপনি হয়তো এমন কোনো গুনাহে লিপ্ত আছেন যা আপনার পুরো জীবনটাকে অগোছালো করে রেখেছে। নূহ আলাইহিস সালাম তার কওমকে কি বলেছিলেন? তিনি বলেছিলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত ঘটাবেন আর তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সাহায্য করবেন। সূরা নূহ আয়াত 10 থেকে 12। ইস্তিগফার শুধু বৃষ্টি বা সম্পদই আনে না, ইস্তিগফার আপনার জীবনের সমস্ত অগোছালো গিটগুলোকেও খুলে দেয়। আপনার জীবনটা কি খুব অগোছালো লাগছে? তাহলে একটু একা বসুন, ভাবুন কোন গুনাহটা আপনি ছাড়তে পারছেন না, কোন নাফরমানিটা আপনার সময় থেকে বারাকা কেড়ে নিচ্ছে। সেই গুনাহটা চিনে ফেলুন আর ইস্তিগফারের মাধ্যমে সেই গিটটা খুলে ফেলুন। দেখবেন আপনার জীবনটা আপনি গুছিয়ে আসতে শুরু করেছে। হে আল্লাহ, আমি তো সেই বান্দা যে নিজের হাতেই নিজের জীবনটাকে অগোছালো করে ফেলেছি। আমার রাতগুলো জাগরণে কাটে আর আমার দিনগুলো ঘুমিয়ে। আমার অন্তরটা দুনিয়ার চিন্তায় ভরা, আর আপনার স্মরণ থেকে তা খালি। আমি আমার নিজের পরিকল্পনার উপর ভরসা করেছি আর আপনার তৌফিকের কথা ভুলে গেছি। আমি আমার গুনাহগুলোকে ছোট মনে করেছি, আর সেই গুনাহগুলোই আজ আমার জীবনে পাহাড় সম হয়ে দাঁড়িয়েছে। আমি আর পারছি না। হে রব, আমার এই অগোছালো পাতাগুলো আমি আর জোড়া লাগাতে পারছি না। হে আল্লাহ, হে আল খালিক, হে আল মুসাউবির, হে আমার রব, যিনি এই অগোছালো আসমান ও জমিনকে কতই না সুন্দর করে গুছিয়ে রেখেছেন। আমি আপনার সেই অগোছালো বান্দা। আমার জীবনের বইটা আপনার সামনে খোলা, এর পাতাগুলো ছেঁড়া, এর লেখাগুলো স্পষ্ট নয়, এর গল্পগুলো এলোমেলো। ইয়া আল্লাহ, আমি আমার এই অগোছালো জীবনটা আপনার হাতেই তুলে দিলাম। আপনি তো আল ওয়াকিল, আপনি আমার এই জীবনের পাতাগুলো গুছিয়ে দিন। আমার দিনটাকে আপনার বরকত দিয়ে শুরু করুন, আমার সময়টাকে আপনি ইবাদত দিয়ে পূর্ণ করুন। আমার অন্তর থেকে দুনিয়ার বিশৃঙ্খলা দূর করে আপনার সাকিনা দিয়ে তা ভরে দিন। আমাকে সেই তৌফিক দিন যেন আমি এমন এক গোছানো জীবন যাপন করতে পারি যা নিয়ে আমি আপনার সামনে দাঁড়াতে লজ্জা পাব না। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে এই প্রচেষ্টাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আপনার প্রতিটি অনুসরণই আমাদের এই পথ চলাকে আরও বেগবান করবে। আমিন ইয়া রাব্বাল আলামিন।